নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে আমি ভিডিওটাতে বেশ কয়েকজনকে নিয়ে বলবো, হ্যাঁ, অনেকজনের ভিডিও থেকে একটু একটু করে নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করছি। তো চলো, সবার প্রথম আমি কাকে নিই? আচ্ছা, যার আইকিউ লেভেল মোটামুটি 1000 পাওয়ার, যেটা হয় আইকিউ লেভেলের কি বলে ওটা 1000 পেরিয়ে গেছে, তো তাকে আমি মনে করি একটা রাস্কেল। হ্যাঁ, তো সেই একটা রাস্কেলকে নিয়ে আমি আজকে একটুখানি কথা বলবো। তো সেই রাস্কেলটা ওয়াইটিতে সাইকো নামে পরিচিত। তোমরা বুঝে নাও এবার, এটা তো খুব ফেমাস নাম, তো সবাই মোটামুটি বুঝে যাবে। তো এই রাস্কেলপনা দেখাতে মাঝে মাঝেই চলে আসে। কি বলি বলুন তো, যখন কারোর আইকিউ লেভেলটা অনেক বেশি হাই থাকে না, যাদের আইকিউ লেভেল অনেক কম থাকে, 25-এর নিচে থাকে, 25-এর নিচে থাকে, তখন তারা ইডিয়ট হয়। ইডিয়ট, তো আমি জানি ওটাকে ইডিয়ট বলে। ইডিয়ট এটা আমি শুনেছি, তো বলছে ইডিয়েট। তো যারা আর কি ওই আইকিউ লেভেল যাদের অনেক কিছু থাকে, তারা ম্যাড হয়, বুঝতে পেরেছো? আমরা কি তখন ওই জিনিসটাকে যখন ওভারফ্লো হয়ে যায়, সেই ওভারফ্লো আইকিউ লেভেল, তখন তাদের আইকিউ লেভেলের ক্ষেত্রে তাদেরকে ম্যাড বলা হয়। ম্যাড, জাস্ট ম্যাড। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো আমি বলি কি, এত জ্ঞান, তো ওই পড়ার একটা চ্যানেল আছে না, ওই চ্যানেলটায় মনিটাইজেশন অফ করে কেন পড়ানো হয় না? হ্যাঁ, একটু দেশের সেবা দশের সেবা তো করতে হয় নাকি? ওইখানে মনিটাইজেশন অন, আবার এই চ্যানেলে বলছে মনিটাইজেশন অন নেই। আর এই বাবা কি মহান, কি ভালো বুদ্ধি, আর কি বিচক্ষণ তার মেন্টালিটি। বাবা, আর পারি না, তার এত সততা, তার এত অনেস্টি, মানুষের জন্য ভাবা দেখে তো আমি মরে যাই। তো ওই চ্যানেলটা থেকে একটু মানে উইদাউট কোনো ইনকাম ছাড়া কাউকে যদি ওই বিদ্যে বোঝাই গরুর গাড়ি থেকে যদি একটু ছিটে পড়া বিদ্যে কাউকে না, তো বিদ্যেটা যদি একটু দান করতো, আমার মনে হয় তার জন্য বেটার হতো। বুঝলি ম্যাড? হ্যাঁ, বুঝলি? চল ফোট, তোকে আমার এইটুকুই দিলাম। এরপরে আসি আমাদের ফেটু। হ্যাঁ রে ফেটু, তোর ফাটাকেষ্ট তো অসুস্থ, ফেটু। আচ্ছা, ফেটু বলছে সবাই নাকি বলছে ওর অন্য ঘরে নাকি ওর গ্লুকন ডিকে নাকি লুকিয়ে রেখেছে। তো বন্ধুরা, মানে ভিউয়ার্সদেরকে না, এই ফেটুর মতো পাবলিকরা ভাবে কি এইখানে বোধহয় সি লেখা আছে, কেউ কিছুই বোঝে না। আরে বাবা, কেউ যদি ভাবে আমি তাকে দেখাবো না, তাকে আমি ক্যামেরার সামনে আনবো না, কারোর বাবার সাধ্য আছে আমি এই ঘরে রেখে ওই ঘরে লুকিয়ে রাখবো, আবার এই ঘরে যখন ক্যামেরা করবো ওই ঘরে লুকিয়ে রাখবো? এটা তো স্বাভাবিক ব্যাপার। কাকে বুদ্ধু বানাচ্ছিস ফেটু? তুই কাকে বুদ্ধু বানাচ্ছিস? তুই বুদ্ধু অন্য জনাকে বানা, ঠিক আছে? খুব কল রেকর্ডিং ফাঁস করছিস, খুব। এগুলো সব প্রিপ্ল্যান ছিল না, ভিউজ আনার জন্য প্রিপ্ল্যান। শোন, তোর ওই যে ফাটাকেষ্ট যাকে তুই কমিউনিটিতে দিয়েছিস, সে অসুস্থ, পারলে তাকে টাকা পাঠা। সে আবার অন্যের পয়সায় চিকিৎসা করে। জানি না বাবা কার কাছে হাত পেতেছে, জানি না এটা আমি, কারণ আমার এখন সে দুশ্মন। তো তোর এখন সুহৃদয়, তোকে নি তোর মানে তুই ওকে সাপোর্ট করেছিস, তো একটু টাকা পাঠা। তুই তো অনেক বড় ব্লগার, তুই তো সেলিব্রিটি না? হ্যাঁ, তুই তো সেলিব্রিটি ভাবিস নিজেকে। তুই একটা সেলিব্রিটি, তোকে এত সাপোর্ট করে ভিডিও করলো, একটু ভিক্ষা দিতে নেই? একটু ভিক্ষা দিয়ে দে। ও, তুই এখন নিজেই ভিখারি? ও, সেটাই তো। ও আচ্ছা, তুই বলছিস আমি এখন নিজেই ভিখারি, আমি লোকের কাছে ভিক্ষা করছি ভিউজ দিয়ে, নানা রকম মিথ্যে কথা শো করে, এসব করে আমি লোকের কাছে ভিউজ আনছি, তো আমি আবার লোককে কি ভিক্ষা দেবো? কারণ তুই দিয়েছিস, শুনেছি একজন দুজনকে তুই টাকা 2000 না 3000 টাকা দিয়েছিস। তো তোর এই সাপোর্টার, যাকে তুই ওই নেংটি একটা সাপোর্ট কর না, তুই তো অ্যাকচুয়ালি নেংটি, ফেটু মানে হচ্ছে নেংটি। তো তোকে যখন সাপোর্ট করেছে আর এক নেংটিতে, তো তাকে তোর তো বানতা হয় না কিছু শরীর খারাপের জন্য তাকে দিতে। সে কিন্তু লোকের পয়সাতেই এই ট্রিটমেন্ট করায়, লোকের পয়সায়, বুঝেছিস ফেটু? হ্যাঁ, শুনে রাখ, ফাটাকেষ্ট ফেটু। তুই ও হচ্ছে ফাটাকেষ্ট, আর তুই হচ্ছিস ফেটু। লোকে বললে আবার বলিস না যে এই বাবা এইসব নাম দিয়ে কেন ডাকে। তুই যে দেখিয়েছিস না, তুই যে নোংরামি করছিস না এখনো, সেই জন্য লোকে বলে। লোকের কি দোষ বল? লোকের কি দোষ? তুই যত নোংরামি করবি, আর তোকেই, তোর মতো নোংরামিকে যারা সাপোর্ট করবে তাদেরকেই তুলোধনা করা হবে ভার্চুয়ালি। বুঝতে পেরেছিস ফেটু? নে, ফাটাকেষ্টকে দেখ, লাইভে বসে উকুন বাছে, মোটা বুড়ি নিয়ে শুয়ে পড়ে। সে এখন অনেক চাপ খেয়েছে, ভীষণ চাপে একদম ও অসুস্থ হয়ে গেছে। তো সেই অসুস্থতার একটু দে। একবার আমি দিয়েছিলাম, দিয়ে আমার পিছনে একটা আছলা দিয়েছে। এবার তুই একটু দে না, দেখ না তোকে কি দেয়, দেখ ফেটু। চল ফেটু আর ফাটাকেষ্ট, তোদের দুজনকেও সরিয়ে দিলাম। এবার আসি আমি আমাদের ক্যাথাকে নিয়ে। হ্যাঁ রে ক্যাথা। আচ্ছা, এরপর আমি একটুখানি লোটে শুক্কিকে নিয়ে বলবো, যেটা ওই যে লাটখোর দালাল। হ্যাঁ, লাটখোর দালালকে একটু বলে নি, তারপরে ক্যাথার কাছে আসি। লাটখোর দালাল, তুই নাকি বলছিস একটা ভিডিওতে শুনলাম যে ই বাবা সবাই মিলে নাকি ক্যাথার কুরানির ওই ইজ্জত মানে প্রেস্টিজ মানে ওর মানে কি বলবো, ওর যে মান সম্মান ওকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে, ওর কিছু নেই, আর ওকে দুশ্চরিত্রা প্রমাণ করতে সব উঠে পড়ে লেগেছে। এই দালাল ভুল করছে।
না ও কিছু চরিত্র বিক্রি করেনি না? হ্যাঁ, তোর মতোই, মানে তুই যেমন ভাবিস আর কি, যেমন ওই এর কাছে যে কি ওই হুল 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 হুল, তারপরে যে ফোকলা, এদের সাথে যে তুই ধরনের এগুলো করতিস না, কিসের জন্য করতিস রে? ভিউজের জন্য তো? না ক্যারেক্টার খারাপ আছে? বল কোনটা কোনটা তোর? তো তুই যখন সব পুরুষদের সাথে এরকম করিস, দেখ তুই যাকে চুজ করেছিস টুলে বসা মাসিটা, সেও পুরুষদের সাথে এটা করতে ভালোবাসে, বুঝতে পেরেছিস? তা কত মিল দেখ তোদের। আর ক্যাথাকে ও দুশ্চরিত্রা যে বলেছে বা যারা বলছে খুব অন্যায় করছে না তো? দুশ্চরিত্রার কাজ করছে তাই তো বলছে, দুশ্চরিত্রার কাজ করছে তাই তো বলছে। নিজের দুধ খাওয়া শিশুকে ছেড়ে দিয়ে ড্যাং ড্যাং করে পরপুরুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইরকম মহিলাকে আপনারা কি বলবেন? কি বলবেন একটু বলুন দেখি। যারা সত্যিকারের চরিত্রবান মানুষ আছেন তারা বলবেন, যারা এই ক্যাথার মতো দুশ্চরিত্র তারা বলতে পারবেন না, তারা বলতে পারবেন না, কারণ আপনাদের মধ্যে সেই সততা নেই। আপনারা ওই রকম ভাবেই ক্যাথার মতোই আপনাদের লাইফস্টাইল, সেই জন্য ক্যাথাকে নিয়ে যারা বলছে না যে এই করেছে ওই করেছে, ও খারাপ, মানে ক্যাথা খারাপ, ক্যাথা এখানে যাচ্ছে ওকে নিয়ে দেখাতে পারছে না। চোর না, চোর পরিবারকে পছন্দ করেছে, তো চুরি তোকে করতেই হবে, চুরি ছাড়া আর কোনো গতি নেই, চুরি ওকে করতেই হবে। আর এই চুরি করে করেই ওর বাকি জীবনটা একদম নিশ্চিত, চুরি করে করেই ওকে যেতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ভারী এসছিস তুই কাথার চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে। তুই আগে নিজের চরিত্রটা বিশ্লেষণ কর, আর তুই যাদেরকে সাপোর্ট করিস, তোকে যারা সাপোর্ট করে তাদের চরিত্রটা একটু বিশ্লেষণ করগা, খুব কাজে দেবে, কাজে দেবে। তুই অন্যের ক্যাথার চরিত্র বিশ্লেষণ করতে আসিস না, তাতে করে তোর নিজের চরিত্রটা সামনে চলে আসে, বুঝতে পেরেছিস? চরিত্রহীন মেয়েদেরকে, চরিত্রহীন মহিলাদেরকে যারা সাপোর্ট করে এখানে ক্লারিফিকেশন দিতে আসে, এটাতে প্রমাণ হয় যে তারা নিজের চরিত্র খারাপ বলেই তারা এরকম চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করতে পারে। বুঝাতে পারলাম? লোটে শুটকি। হ্যাঁ, এরপরে আসি আমি ক্যাথাকে নিয়ে। আচ্ছা, আমি এই কিছুক্ষণ আগে একটা আমাদের মিলির ভিডিও দেখলাম, তো মিলির ভিডিওটা দেখে একদম 100% আমি সহমত, একদম 100% সহমত। সেটা হচ্ছে যে লুকোচুরি করে ওরা বাড়ি থেকে বেরিয়েছিল, ক্যাথাকুরানিরা বাড়ি থেকে বেরিয়েছিল, যে কেউ ধরতে পারবে না, আমি বাসি ঠাকেলা ভিডিও দেবো, আমাকে কেউ ধরতে পারবে না, আমার চোরা বুদ্ধি, আমার নোংরামি জিনিস, আমি যে চুরি করে একটা পরপুরুষের সাথে থাকছি, আমি তাকে নিয়ে ঘুরছি, তাদের বাড়ি যাচ্ছি, সব কিছুই করছে, কিন্তু আমাকে কেউ ধরতে পারবে না, কারণ আমি দেখাতে পারবো না। দেখালে যদি দেখা যায় তাহলে আমি আরো ফেসে যাবো, সেই জন্য লুকিয়ে লুকিয়ে করছে। কিন্তু আমরা সবাই বুঝতে পারছি, প্রথম দিন আমার ভিডিওতে বলা ছিল একটা মা আর মেয়ে ওই গ্রাম্য পরিবেশ থেকে কখনোই একা একা এই লং ট্রাভেলটা করতে পারতো না, পারে না, হতে পারে না, হতে পারে না। আমি প্রথম দিনই বলেছি, কেউ না কেউ তো গেছেই, চাই ফোকলা হোক, চাই অন্য কোনো পুরুষ মানুষ, একটা পুরুষ মানুষ ওদের সাথে গেছে, এটা 100% শিওর। কারণ ওখান থেকে টিকিট কাটা, হ্যান্ড কাটা, ওখান থেকে নামা, অনেক মহিলারাই অনেক একা একা ট্রাভেল করে, কিন্তু ওদের বাড়ির মতো মহিলারা পারবে না, এটা পারবে না, এটা ধ্রুব সত্য কথা। এবার দেখায়নি, বাট অনেক ক্লু আমরা পেয়ে গেছি, অনেক কিছু আরস বলে দিয়েছে, সেই হোটেলের সাথে ফোন করেছে, তো প্রমাণ মোটামুটি সামনে চলে এসছে, ভার্চুয়ালি আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে দিল্লির নাটকটা করলো না এই যে ক্যাথাকুরানি, এটা টোটালি একদম মানুষের চোখে ধুলো দিয়েছে, এটা বিলি একদম কারেক্ট বলেছে, একদম 100% আমি ওর সাথে একমত পোষণ করছি। কারণ যদি কোনো সুপ্রিম কোর্টের কাজ থাকে, যে কোর্ট সংক্রান্ত কথাটা বলেছে না, কোর্ট সংক্রান্ত কোনো কাজ নেই, কারণ যেই সময় ওরা এই কেস করেছে তাতে প্রসেসিং হতে একটা টাইম লাগে, এত তাড়াতাড়ি কোর্টের থেকে কোনো প্রসেসিং হয় না, আর ওটা স্টেপ বাই স্টেপ যায়, এটাও সত্যি। প্রথমে আমাদের লোকাল হয়, তারপরে হাইকোর্ট হয়, তারপরে সুপ্রিম কোর্ট হয়, ফট করে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে যাওয়া যায় না, এটুকু আমরা জানি। এটা যেটা বিলি বলেছে আমি সেটাই রিপিট করব, যে সেই সুদূরে থাকা যে চুপারুস্তম, হ্যাঁ, যে সুদূরে থাকে না, সন্দীপের যে একজন আত্মীয় সুদূরে থাকে, তারই সব কেরামতি, তারই লোকজন কোনো কাউকে নিয়ে এসে ওইখানে বসে কি ব্যাপারে সন্দীপকে আরো কিভাবে হ্যারাস করা যায় সেইটার পরিকল্পনা করতে ওরা দিল্লি গিয়েছিল। ও এসছিল, হয় মেবি তার জায়গা থেকে এসে দিল্লিতে মিট হয়েছে, আর নয়তো দিল্লির কোনো ভালো যার সাথে ওরা পরামর্শ করতে পারবে তার সাথে পরামর্শ করার জন্য ওরা ডাইরেক্ট ওখান থেকে ওখানে গিয়ে পরামর্শ করে তারপরে ট্রেন ধরে বাড়ি এসছে। এটা একদম পাক্কা, এইটা একদম চরম সত্য কথা, চরম থেকে চরম সত্য কথা, কোনো কোর্টের ব্যাপার নয়। ও শুরু থেকে শেষ পর্যন্ত গামলা মিথ্যে খাওয়াচ্ছে, ভিউয়ার্সদেরকে মিথ্যে বলছে, আর যেটুকু দেখাচ্ছে কেটে ছেটে মেটে ছেটে যাতে ধরা না পড়ে, স্বতঃস্ফূর্ত ব্লগ ছিল, তোমরাই বলো, স্বতঃস্ফূর্ত কোনো ব্লগ ছিল যেভাবে ক্যামেরা ধরবে, গোটা ট্রেনের ছবিটা নেবে, হ্যাঁ, শুধু ওর মা আর ও, আর জানলা থেকে ওইটুকু, শুধু মা আর ও আর খাবার, ব্যাস এইটুকুই। যখন হোটেলে ছিল তখনও কেটে কেটে দেখিয়েছে, বা যদি দুটো রুম নেয়, যদি দুটো রুম নেই তো তাহলে ওই রুমে আরেকজনকে যেই যাক, যদি দুজনও যায় তাদের দুজনকে আরেকটা রুমে দিয়েছে, যদি একজনও যায় সে আরেকটা রুমে তখন ছিল, আর একটা রুমে ও
ইয়ে করেছে, ভিডিও করেছে। তো এইগুলো কাউকে শেখাতে হয় না। তুই যে ভাবছিস না যে তোর ক্যামেরা করার পজিশন দেখে মানুষ ধরেই নেবে যে তুই কিছু লোকানোর চেষ্টা করছিস রে গামলা ক্যাথা, তুই কিছু লোকানোর চেষ্টা করছিস। আর তুই লোকানোর চেষ্টা করছিস বলেই আরো মানুষের কিউরিসিটি বাড়ছে যে তুই কি লোকাচ্ছিস সেটাই দেখবো, তুই কি লোকাচ্ছিস সেটাই দেখবো। লোকানোর তো প্রশ্ন আসছে কেন? এমন কর্ম করেছিস যে তোকে লোকাতে হচ্ছে, এইটা কিছু মানুষের চোখে পড়ছে না, কারণ তারা যে তাদের জীবনটা লুকিয়ে লুকিয়ে করে, তাই না? এটাই তো স্বাভাবিক। আমি একটা জায়গায় যাবো, আমি স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করবো, সেখানে ওকে লুকিয়ে চুকিয়ে কেটে ছেটে, হ্যাঁ, তারপরে ফ্লাইটে করে যাওয়ার ব্যাপার। ফ্লাইটেও কেউ যায়নি, ফ্লাইটেও কেউ দিল্লি যায়নি, ট্রেনে করেই গেছে। ফ্লাইটটা শুধু দিয়ে দিয়ে দেখা, হ্যাঁ ওই ওর যে ফোকলা মেবি গেলেও চলে যেতে পারে তাড়াতাড়ি করে, যাতে দেখাতে পারে আমি বাড়িতে আছি। কিন্তু ওই বক ফ্লাইটে করে কিন্তু দিল্লিতে যায়নি, বক ট্রেনে করে ওদের সাথেই গেছে, ট্রেনে করে ওদের সাথেই গেছে, ঠিক আছে? গিয়ে ওখানে গিয়ে সব কথাবার্তা হয়েছে। আরে পরের পয়সায় যদি কেউ পায় তাহলে আর কে ছাড়ে না বক দাদা? হ্যাঁ, কি আর ছাড়ে? যেমন বক তেমনি ফোকলা, পরের পেয়েছে ধন। যে মিথ্যে কথা বলে ছেড়ে এসে যে নোটাঙ্কি বা যে নোংরামি করে ভিডিও তো করে ইনকাম করছে, সেই টাকা ওরাতে তো বেশ মজাই লাগে না? গায়ে খাটা নিজের যোগ্যতা দিয়ে তো ইনকাম নয় এটা। এই যে বলছে না আমি জনপ্রিয়তা লাভ করেছি, ওই রকম জনপ্রিয়তার মুখে আগুন দিয়ে আমাদের মতো মানুষরা ওই জনপ্রিয়তা, ওই রকম জনপ্রিয়তা, ওই যারা ওই ইয়ে করে না, ওই কি বলে, অনেকে নেগেটিভ ভাবে জনপ্রিয়তা অর্জন করে, নেগেটিভ, হ্যাঁ, ভিলেনের রোল প্লে করে যারা, অনেক ভিলেন আছে যারা অনেক জনপ্রিয়তা ইয়ে করেছে, তারা রিয়েল লাইফে যখন আসে না তখনও মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না, ভাবে বাবারে ও তো সবসময় ফিল্মে ভিলেনের রোল করেছে, জাস্ট লাইক এ ঘোড়া ভালো কথা বললেও লোকে ভালোভাবে নিতে পারে না। ও এমনই নেগেটিভ চরিত্র হয়ে গেছে, মানুষের সম্বন্ধে বাজে বলে 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 এতটাই নেগেটিভ হয়ে গেছে, ও ভালো কথা বললেও মানুষের মনে আসে না যে সত্যিও ভালো বলতে পারে, সত্যিই কি ও ভালো বলতে পারে, এটা মানুষের মনের মধ্যে গেঁথে গেছে। বোঝাতে পারলাম? তো এটাই ছিল আমার কথা, যে মিলির ভিডিওটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট। পারলে তোমরা মিলির ভিডিওটা গিয়ে একবার দেখে আসবে, লিভিং উইথ মিলি। আচ্ছা, এবার লাস্টে আমি একটু ওই প্রিয়াকে নিয়ে বলবো। প্রিয়া, হ্যাঁ, একটা শুনছিলাম এই ব্যাপারটা নিয়ে, আমি বলবোই ভেবেছিলাম। তো ওর বাচ্চাটার জন্য টাকাটা কালেক্ট করেছিল, ট্রিটমেন্ট করায়নি, বলেছিল আমি অনাথ আশ্রমে দিয়ে দেবো। বাট আমি তখন একটা অনাথ আশ্রম, একটা জায়গার অ্যাড্রেস দিয়েছিলাম বাই গীতাদি, তো সেইখানে আর কানেক্ট করা হয়নি। আর অনেকেই অনেক কিছু প্রোভাইড করেছিল, যেখানে দাও ওখানে দাও, তারপরে ব্যাপারটা চুপ হয়ে যায়। তারপরে ও ব্যবসা করে, হ্যান করে, ত্যান করে। তারপরে এই আরেকজন যে রিমি কি একটা চ্যানেল আছে না, রিমি রূপা, তার বাচ্চার জন্য যে সব কথাগুলো আমরা শুনলাম, যে ওকে ব্লক করে দেওয়া হয়েছে, তারপরে 20,000 টাকা দেওয়া হয়েছে, তারপরে আবার 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এগুলো সবই আমি শুনলাম, দেখেছি। তো সব মিলিয়ে মিশিয়ে আমি প্রিয়াকে এইটুকুই শুধু কথা বলতে চাই, যে কাজটা করলে বা করতে হলো, সেটা যদি তুমি একদম প্রথমেই করতে না, তাহলে তোমাকে আজকে এই বাজে কথার শিকার হতে হতো না। এটার জন্য দায়ী একমাত্র তুমি, এটুকু আমাকে আজকে বলতেই হলো। এটার জন্য দায়ী একমাত্র তুমি। তুমি যখন বলেছিলে যে আমি অনাথ আশ্রমে দিয়ে দেবো, তাহলে দিয়ে দাওনি কেন? তুমি এত কান্নাকাটি করে বলেছিলে যে আমি এই পয়সা রাখতে পারবো না, তখন আমি ভেবেছিলাম, আমি তোমাকে নিয়ে অনেক পজিটিভ ভিডিও করেছি যে না, মেয়েটার মধ্যে একটা অনেস্টি আছে, সৎ, অন্যের পয়সা যখন লাগেনি তখন এটা নিয়ে আর ও এটাকে রাখতে চাইছে না, কোথাও ভালো জায়গায় দিতে চাইছে। তো ভালো জায়গায় দেওয়ার জন্য অনেকে তোমাকে ফোন করেছিল, তো শুনলাম তুমি নাকি সেগুলোকে সবাইকে ব্লক করে দিয়েছো। কেন প্রিয়া, কেন? এটা তো একটা মানুষের তোমার কাছ থেকে আশা করিনি। তোমাকে যে আসনে বসিয়েছিলাম আমি, অন্তত আমি যে মনোপ্রবৃত্তি নিয়ে তোমার সাথে মিশেছি, তোমাকে কমেন্ট করতাম বা যেটুকু তোমার ভিডিও দেখতাম, এই জিনিসটাতে পুরো ম্যাচাগার হয়ে গেছে। কারণ আজকের ডেটে আমি তোমার সম্বন্ধে এই কথাটা না বলেই পারলাম না। সেই দিলে তুমি, সে তোমার কাছে কৃতজ্ঞ থাকবে, অবশ্যই থাকা উচিত, আর থাকবে সেই মেয়েটি রূপা, রিমি রূপার যে ওনার, হ্যাঁ থাকবে। বাট তুমি তাকে কিভাবে তার সাথে বিহেভ করেছো সে কিন্তু তার ভিডিওতে বলেছে, আরো একজন দুজন বলেছে, তাদেরকে তুমি সমস্ত প্রুফ নেওয়ার পর আর টাকা দাওনি। তুমি একটা ভালো কাজে দেবে, চাই এক জায়গায়, ওরা এক জায়গাতেই দাও বা তুমি ওগুলো ডিস্ট্রিবিউট করে দাও, একই তো ব্যাপার। তুমি একটা ভালো কাজ করছো, তাহলে তুমি তাদেরকে দাওনি কেন? তাদেরকে কিছু সাহায্য তো করতে পারতে, যখন তুমি নিজের মুখে বলেছিলে যে আমি এই টাকা আমার কাছে রাখতে চাই না, সেই জন্য বলছি। আর আদারওয়াইজ অনেক ভিউয়ার্সরা বলেছিল যে যেহেতু এই টাকাটা তোমার ছেলে ট্রিটমেন্টের জন্য দিয়েছে সবাই, তুমি ট্রিটমেন্টের জন্য খরচ করো। বাট তুমি তোমার অনেস্টি দেখানোর জন্য বলেছিলে যে না, এই টাকা আমি খরচা করবো না, এই টাকা আমি রাখতে পারবো না। তাহলে যারা তোমার কাছে হেল্প চেয়েছিল, মানুষের দেওয়া টাকা, সেটা তুমি তাদেরকে কিছু কিছু করে দিলে না কেন? আর ভিডিও করে আমাদের জানাতে পারতে যে আমি এগুলো এখানে দিলাম। আজকে এই রিমি রূপা এই ব্যাপারটা সামনে আসলো বলে তোমাকে তুমি দিতে বাধ্য হলে। বাট এটা যদি তুমি প্রথমেই দিয়ে দিতে, তুমি আরো মহান হতে, আরো ভালো মনের পরিচয় দিতে। আজকে তুমি বদনামের ভাগী হয়ে তোমার টাকাটাও দিতে হলো তোমাকে, আর তুমি বদনামের ভাগীটাও হলে। এটা জন্য দায়ী শুধু অনলি ফর তুমি এবং তোমার হাজবেন্ড, তোমাদের দুজনের সম্মতিতেই এটা হয়েছে।
ঠিক আছে, দুজনার সম্মতিতেই হয়েছে, তুমি একাদশী না, তোমার দুজনার সম্মতিতেই হয়েছে। কেন এই টাকাটা যখন তুমি মুখ ফুটে বলেছিলে যে আমি দিয়ে দেবো কোনো ভালো কাজের জন্য, আমি একটা অ্যাড্রেস দিয়েছিলাম গীতাদিকে মেসেঞ্জারে, যে গীতাদি এখানে দেবে, এখানে অনেক অটিস্টিক বাচ্চারা আমার ছেলে যেখানে পড়াশোনা করে, আমার ছেলে যে স্কুলে যায় সেই স্কুলটাতে, তো ওদের অনেক কিছু ইকুইপমেন্ট দরকার হয়, ওদের জগার যেগুলো হয় ওইগুলো দরকার হয়, ওদের যে ব্যায়াম ফ্যাম করানো হয় অনেক কিছু দরকার। তো যদি কিছু টাকা ওইখানে ডোনেট করতো তাহলে সেই ইকুইপমেন্টগুলো ওরা কিনতে পারতো। তাহলে এটা আমি বলেছিলাম, বাট সেখান থেকে কোনো রেসপন্স আসেনি। আমি প্রিয়াকে কিছু বলিনি, আমি গীতাদিকে বলেছিলাম। তো দেখলাম যে এই ব্যাপারটা পুরো ধামাচাপা পড়ে গেছে, আমি আর জন্য কোনো সারা শব্দ দিইনি। আমার ছেলের স্কুলে যে ম্যাডাম, তাকে পর্যন্ত আমি ফোন করেছিলাম যে ম্যাডাম এরকম এরকম একজন বলেছে, যদি ফোন করে তাহলে আপনারা জানাবেন, টোটাল আপনাদের পুরো অর্গানাইজেশনের যে পুরো বায়োডাটা যা যা আছে সবগুলো প্রোভাইড করবেন। তো বললো ঠিক আছে, যদি করে তো করবো। আমি আমার উপর লেভেলকে আগে জিজ্ঞেস করে নিই যে এগুলো কি নেবো কি নেবো না ব্যাপারটা, ঠিক আছে আমাকে বলেছে আমি দিয়ে দিলাম, এবার আপনারা কথা বলে নেবেন। তো এই পর্যন্ত, কিন্তু আমি আর সেখানে মুখ খুলে আর কোনোদিন কিছু বলতেই পারলাম না, আর ফোনও করতে পারিনি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমার জন্য অনেকেই ছোট হতে হয়েছে, তোমার জন্য অনেকেই ছোট হতে হয়েছে। তো তুমি এই কাজটা ভালো করনি। আজকে তোমায় তাকে দিয়ে তার একটা ভালো কাজে টাকাটা দিলে, অথচ সেই দেওয়া তোমাকে দিতে হলো, আটকে রাখতে পারলে না টাকাটা, বাট বদনামের ভাগী তোমাকে হতে হলো। এরকম করবে না, যে কথাটা মুখ দেখে বলবে সেটা রাখার চেষ্টা করবে। কেন বলেছিলে যে আমার টাকা আমি এইগুলো রাখবো না, আমি সবাইকে ফেরত দিয়ে দেবো, দিয়েছো, অনেককে ফেরত দিয়েওছো, কিন্তু মানুষের টাকা, মানুষকে যে 1 টাকা দিচ্ছে সেও কোশ্চেন করছে, যে তোমাকে 10,000 টাকা দিচ্ছে সেও আঙ্গুল তুলছে। কেন তুমি, তোমার মধ্যে যদি অতটাই অনেস্টি থাকে, অতটাই সততা থাকে, তাহলে তুমি লোকের এক আঙ্গুল তোলা কেন শুনবে, কেন দেখবে? সেই কাজ কেন করলে, সেই কাজটা কেন করলে? আমার বক্তব্য হচ্ছে এইখানেই। তো চলো বন্ধুরা, এই এতজনকে নিয়ে আমার কিছু কিছু বলার ছিল, ভাবছিলাম এই ব্যাপারটা নিয়ে বলবো। আর তোমরা যে যতটা পারবে ওই রিমি রূপা যে চ্যানেলটা আছে দেখবে, ওখানে গিয়ে যে যেমন পারবে একটু হেল্প করো, কারণ আফটার বিএমটির পরও অনেক ট্রিটমেন্ট থাকে, অনেক তার প্রসেস থাকে, যে তাকে সুস্থ করার অনেক খরচা থাকে। তো সেই মহিলাটি একদমই লোয়ার মিডিল ক্লাস, একদমই সে লোকের বাড়ি কাজ করে, কিন্তু সে একটা করে দেখিয়েছে যে হ্যাঁ ঠিক আছে। আর প্রিয়ার বাচ্চাও সুস্থ আছে, যেভাবেই হোক সুস্থ আছে, এটা আমাদের কাম্য ছিল, এবং সুস্থ থাকুক এটাই আমরা কাম্য করব। আর রিমি রূপার বাচ্চাও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এবং আমার যত ভিউয়ার্স আছে যারা আমাকে দেখবে, তারা ওর রিমি রূপা চ্যানেলে যাবে, ওখানে কিউআর কোড দেওয়া আছে, যে যা পারবে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিলেও ওর এইটুকু থেকে এইটুকু হবে, তবু ওর কাজে লাগবে। হ্যাঁ, তো চলো টাটা, বাই বাই। এটাই ছিল আজকের আমার ভিডিও। ভালো লাগলে পাশে থাকবে।